আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো এই ছবিটা আপনাদের নজরে পড়ছে কিনা আমি জানি না। যদি নজরে না পড়ে থাকে নজরে এনে দিলাম আর কি। শুধু একটু টেক্সটটা একটু পড়ে দেখেন। বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম কোয়ালিফাইড এএফসি উইমেন্স এশিয়ান কাপ। এই জায়গাটাই আমি একটা জিনিস বলতে চাই যে এই ছবিটাই এমন চেঞ্জ হয়ে যেতে পারে যে বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম কোয়ালিফাইড ফর উইমেন্স ওয়ার্ল্ড কাপ। এটা হইতে পারে। এটা কিভাবে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা আমরা পরে আসতেছি। বাট আমি একটা জিনিস প্রথমেই শুরু করতে চাই যেভাবে, সেটা হচ্ছে যে পিটার বাটলারকে নিয়ে যখন 2-3 মাস আগে প্রচন্ড তর্ক বিতর্ক হচ্ছিল যে পিটার বাটলার কেন সিনিয়রদেরকে ছেটে ফেলে দিলেন, কেন এটা করলেন, কেন ওটা করলেন, তখন আমি আমার চ্যানেলে অনেকবার বলার চেষ্টা করছি ডিসিপ্লিনের ক্ষেত্রে কোথাও কোনো ছাড় দেওয়ার দরকার নেই। আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিই। বিরাট কোহলি তিনি যে বাংলোটাতে থাকেন, যে ব্যালকনিটা তিনি ইউজ করেন, সেটা একটা ক্রিকেট পিচ। সেখানে তিনি প্রতিদিন প্র্যাকটিস করেন। তিনি তার ডিসিপ্লিনের ক্ষেত্রে, তিনি তার ফুড হ্যাবিটের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেন না। দ্যাটস ওয়াই হি বিকেমস বিরাট কোহলি। সো এই জিনিসটা যখন একটা কোচ বুঝতে পারবে তখনই আলটিমেটলি ঘটনাটা সেই রকম ঘটতে থাকবে। যাই হোক, এখন পিটার বাটলার যে কাজটা করছেন সেটার ফল আমরা নিশ্চয়ই পাওয়া শুরু করছি। পিটার বাটলার ওইটা করছেন বলে যে এই ফলটা পাচ্ছি, ব্যাপারটা এরকম না। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, সাবিনা একবার বলছিল, আগের দলের অধিনায়ক, সে বলছিল যে আমরা সাফ চ্যাম্পিয়ন হইতে চাই। কিন্তু পিটার বাটলার দেখাই দিলেন তিনি এএফসি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতাও রাখেন, এএফসি চ্যাম্পিয়নশিপ যাওয়ার যোগ্যতা রাখেন। তো এই জন্য পিটার বাটলারকে একটা হিউজ হ্যাটস অফ। এখন প্রশ্নটা হলো, আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে এই জায়গাটায় বিশ্বকাপ কিভাবে আসতে পারে, মেয়েরা বিশ্বকাপে কিভাবে যেতে পারে। দেখেন, সমীকরণটা হচ্ছে এরকম যে অলরেডি তারা এএফসি কোয়ালিফাইংয়ে এএফসিতে যাওয়ার কোয়ালিফিকেশন পেয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এএফসিতে যে 12টা দল খেলবে, এই 12টার মধ্যে 6টা দল ডিরেক্ট বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে, আর যে 2টা দল পড়ে থাকবে সেই 2টা দল, সব মোট 8টা দল খেলবে অলিম্পিকে। আর তারপরে যেই 4টা দল থাকবে এর মধ্যে তারা আন্তঃমহাদেশীয় ফুটবল খেলে বিশ্বকাপে যাওয়ার জন্য 2টা দল নির্বাচিত হতে পারে। সো ওই 12টার মধ্যে বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা আমি অন্তত পক্ষে চূড়ান্তভাবেই দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি সেই জিনিসটা একটু মেলানোর চেষ্টা করেন। সেটা হচ্ছে যে মায়ানমার আমাদের থেকেও 77 নম্বর সিরিয়াল আগাইছিল, র্যাঙ্কিং আগাইছিল। সেই দলকে আমরা 2-1 হারাইছি, বাহরাইনকে হারাইছি, তুর্কমেনিস্তান বাহরাইন ড্র হয়েছে। সো এই তুর্কমেনিস্তানকে হারানোটা আমাদের জন্য এখন খুব বেশি টাফ হবে না, যদিও হারানোটার প্রয়োজন পড়তেছে না। ইভেন যদি ড্র, ইভেন যদি হেরেও যাই, তাও আমরা কোয়ালিফাই করতেছি এএফসিতে। এখন এই যে বিশ্বকাপে যাওয়ার যে সুযোগ তৈরি হইলো, এই সুযোগটা বাংলাদেশ ফুটবলকে আলটিমেটলি কি দিবে। দেখেন, বিশ্বকাপে কারা খেললে? বিশ্বকাপে খেলে হচ্ছে অস্ট্রেলিয়া মহিলা দল, ব্রাজিলের মহিলা দল, ইংল্যান্ডের মহিলা দল, আর্জেন্টিনার মহিলা দল। সেই সব দলের সাথে যখন বাংলাদেশের মেয়েরা খেলতে পারবে, বাংলাদেশের পতাকাটা যখন উড়বে, তখন এই বিষয়টা আপনাকে মানতেই হবে যে যে কোনো বিশ্বকাপ যে কোনো মোড়কে আসুক, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, মেয়েদের হোক, ছেলেদের হোক, সেই মোড়কটা অন্য একটা মাত্রা দেয়, ফুটবলটাকে অন্যভাবে এগিয়ে নিয়ে যায়। বিশ্বকাপে কোয়ালিফাই করার পরে বাফুফে যে পরিমাণ আর্থিক প্রণোদনা পাবে, সেই প্রণোদনা বাফুফে তার টেকনিক্যাল সব জায়গায় ইউজ করতে পারবে, সব কাজে ইউজ করতে পারবে। বাফুফে ফিফা থেকে অনেক বেশি টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেই টাকাগুলো আলটিমেটলি আমরা কি করব? আমরা কি আলটিমেটলি টাকার হিসাব করতে বসছি? ব্যাপারটা টাকার হিসাব না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে এইসব লিমিটেশনস আছে টাকার কারণে, সেই লিমিটেশনস গুলো আমরা ওই টাকা দিয়ে কভার আপ করতে পারবো। ইভেন মেয়েদের ক্ষেত্রে কভার আপ করার পরেও আমরা ছেলেদের ক্ষেত্রেও সেই জিনিসটা ইউজ করতে পারবো। ওয়েল, এখন প্রশ্নটা হচ্ছে যে এইটা আলটিমেটলি কত দূর পসিবল বিশ্বকাপে যাওয়াটা। আমি বিশ্বকাপ যাওয়াটাকে, স্বপ্নটাকে আমি এখনই দেখতে চাই না। আমি বিশ্বকাপ যাওয়ার স্বপ্নটাকে এখনই দেখতে চাই না। তবে একটা জিনিস বলতে চাই, এএফসিতে যখন কোয়ালিফাই করছে, এরপরে বিশ্বকাপে কোয়ালিফাই করাটা খুব বেশি টাফ হচ্ছে না, কারণ ওই 12টা দলের মধ্যে থেকে 8 জনকে বিশ্বকাপে নেওয়া হবে। সো ওই জায়গাটাই একটা সুযোগ থেকেই যাচ্ছে। তারপর তাদের অলিম্পিক খেলার সুযোগ থেকে যাচ্ছে। সো এতগুলো সুযোগ যখন আমরা মহিলা দল থেকে পাচ্ছি, পিটার বাটলার যখন এনে দিচ্ছে, তখন আপনাকে ধরে নিতেই হবে যে একজন কোচকে যখন আপনি স্বাধীনভাবে কাজ করতে দিবেন, ভালোভাবে কাজ করতে দিবেন, ডেমনস্ট্রেট করতে দিবেন, তখন ডেফিনেটলি সে ভালো ওয়ার্ক করে এনে দিবে। তো এই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, হাবিয়ার কাবরেরাকে কি তাহলে আমরা স্বাধীনভাবে কাজ করতে দিব? হাবিয়ার কাবরেরাকে স্বাধীনভাবে কাজ করতে দিলেও কিছু হবে না, বরং আমরা এটা করতে পারি যে হাবিয়ার কাবরেরাকে মহিলা দলে পাঠাই দেই আর পিটার বাটলারকে পুরুষ দলে নিয়ে আসি। কারণ পিটার বাটলারের মধ্যে সেই ডিটারমিনেশনটা আছে, এবং পিটার বাটলারকে এই জিনিসটার প্রশংসা দিয়ে আমি ভিডিওটা শেষ করে দেব। পিটার বাটলার হচ্ছে যে ওয়েস্ট হ্যামের সাবেক ফুটবলার।
ওয়েস্ট হ্যাম একটা ভালো প্রিমিয়ার লিগের দল, সেই দলের সাবেক ফুটবলার হচ্ছে বাংলাদেশের কোচ। আর আপনি যদি হাবিয়ার কাবরেরাটাকে দেখেন, সে কোনো দলেই খেলে নাই, সে জাস্ট একটা একাডেমি পরিচালনা করছিল। তো সেই জায়গা থেকে পিটার বাটলারকে এখন কি আমরা আলটিমেটলি ছেলেদের জায়গায় নিয়ে আসবো কিনা, নিয়ে আসতে পারি কিনা, সেই সুযোগটাও বা সেই কথাটাও কিন্তু ওঠার এখন সুযোগ হয়ে গেছে, বা কথাটা ওঠা উচিত। তো সবকিছু মিলাই আমার কাছে মনে হয় বাংলাদেশ যে অর্জনটা করছে, এএফসি কোয়ালিফাইং এ গেছে, এরপর থেকে যদি বিশ্বকাপে আমরা এখানে দেখতে পারি, সেই জায়গাটা আমাদের জন্য যতটা না গর্বের হবে, যতটা না আমাদের যদি আনন্দের হবে, তার চেয়ে বেশি আনন্দের হবে যে বাংলাদেশ ফুটবল অন্য মাত্রায় পৌঁছে যাবে, বাংলাদেশকে চিনবে, বাংলাদেশ ফুটবল নিয়ে মানুষ কথা বলতে শুরু করবে, সেটা পুরুষ কিংবা মহিলা যে কোনো দলই হোক। সো বাংলাদেশ ফুটবলের জন্য শুভকামনা, আর পিটার বাটলারের জন্য শুভকামনা। ঋতুপর্ণা চাকমাকের জন্য শুধু একটা কথা বলবো, সে যে অ্যাঙ্গেল থেকে যে গোলটা করছে, ফাহিম, আলামিন, তারা যদি 300 বারও প্র্যাকটিস করে এই গোলটা করা পসিবল না। সো আমি শুধু এই জিনিসটা দিয়ে শেষ করতে চাচ্ছি, বাংলাদেশ মহিলা ফুটবল দল উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করুক, এবং এদের পেছনে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করতে হবে, অনেক বেশি তাদের ভালোবাসা, ডেডিকেশন দেখাতে হবে, কারণ তারাই আমাদের পতাকাটা একদিন অনেক উঁচুতে নিয়ে যাবে। এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।